গালিটাও আনন্দ দেয়, স্তুতি রূপে গণ্য হয় প্রেমের প্রগাঢ়তায়, যেটাকে শাস্ত্রীয় ভাষায় আমরা বলি নিন্দা মুখে স্তুতি। কখনো কখনো গালি দিলে, ভৎসনা করলে, সেটাও যার উদ্দেশ্যে দিচ্ছেন তার কাছে মিষ্টি লাগে, তার স্তুতি বলে মনে হয়, তাকে আনন্দ দান করে। চৈতন্য চরিতামৃতে ভগবান বলেছেন, প্রিয়াজরি মান করি করেন ভৎসন, বেদ স্তুতি হইতে সেই হরে মোর মন। ভৎসনটা স্তুতিতে পরিবর্তিত হয় প্রেমের প্রগাঢ়তায়। প্রেমের যিনি আশ্রয়, প্রীতির যিনি আশ্রয়, তার মধ্যে প্রীতি যদি গাঢ় থেকে গাঢ়তর হয়, তখন প্রিয়জনকে গালি দিতেও ইচ্ছা হয়, এবং সেই গালিটা প্রীতির বিষয় যিনি, তাকে আনন্দ দান করতে সমর্থ হয়। জগতে এরকমটা নেই। গালি তো গালি, যেটা নিন্দন বা গালি সূচক শব্দ আমাদের কাছে অপ্রিয়, কিন্তু ভক্তি জগতে, প্রেমের জগতে, শ্রীমদ্ ভাগবতে বর্ণন রয়েছে, গোপীরা কখনো কৃষ্ণকে গালি দিচ্ছিলেন, নিন্দন করছিলেন। এই সেই কৃষ্ণ যিনি বামন অবতারে বলির সঙ্গে ছলনা করেছিলেন, কপটতাপূর্ণ ব্যবহার করেছেন। এই সেই কৃষ্ণ যিনি রাম অবতারে অন্যায়ভাবে বালি বধ করেছেন। এভাবে ভাগবতেও দেখা যায় গোপীগণ বিরহ উন্মাদ দশায়, প্রেমের প্রগাঢ়তায় কৃষ্ণের নিন্দা করেও কৃষ্ণের গুণাস্বাদন করছিলেন, এবং ভগবান সেটা জানেন, স্বীকার করেছেন। প্রেমের বিষয় এবং আশ্রয় উভয়ের মধ্যে যখন গাঢ়তা হয়, প্রেম ধনটা গাঢ় রূপ ধারণ করে, তখন নিন্দা ছলে স্তুতি বা ভৎসনার দ্বারাও মহিমা বর্ণন করা যায়, প্রিয়কে আনন্দ দান করা যায়। ভক্তি শাস্ত্রের, প্রেম শাস্ত্রে এইরকম এক অদ্ভুত বিচার দেখা যায়। ভগবান এবং ভগবানের প্রিয়জন, তাদের মধ্যে এই দ্বিধা অনেক সময় বৈষ্ণব, যারা ভজনশীল বৈষ্ণব, তাদের মধ্যেও দেখা যায়। তারা কারো নিন্দা করছেন, প্রকৃতপক্ষে তাকে ভালোবাসেন, তার সংশোধন চান, এই জন্য নিন্দা করছেন। অতএব নিন্দা শুনে আমাদের যে মনের বিকার দেখা যায়, সেটা সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়। অথবা নিন্দা শ্রবণ করে খুশি হওয়া, আনন্দিত হওয়া এবং নিন্দার বিষয়টাকে সংশোধন করার চেষ্টা করা, এটা অধিক লাভজনক।